তো আমরা পড়ছি ডার্মাটোফাইটস। ডার্মাটোফাইটসের ক্লাসিফিকেশনের মধ্যে এরা অ্যানথ্রোফিলিক হতে পারে, জুফিলিক হতে পারে, জিওফিলিক হতে পারে। অ্যানথ্রোফিলিক মানে হচ্ছে অ্যানথ্রোফিলিক মানে হচ্ছে এটা অনলি হিউম্যানদের ইনফেক্ট করে। জুফিলিক মানে হচ্ছে অ্যানিম্যালদের ইনফেক্ট করে। জিওফিলিক মানে হচ্ছে এরা সয়েলে থাকে। তো এইটা ইম্পর্ট্যান্ট যে কী কী জেনারা আছে মনে রাখবে। টিএমসি, টিএমই, ট্রাইকোফাইটান, মাইক্রোস্পোরাম অ্যান্ড এপিডার্মোফাইটান। তো ট্রাইকোফাইটান তার মধ্যে SHM, SHM মানে হচ্ছে SHN, S ফর স্কিন, H ফর হেয়ার অ্যান্ড N ফর নেল। আর মাইক্রোস্পোরামের ক্ষেত্রে SH, আর এপিডার্মোফাইটানের ক্ষেত্রে SN, SH অ্যান্ড SN। ঠিক আছে, মাইক্রোস্পোরামের হচ্ছে SH, স্কিনার, হেয়ার শ্যাফট, স্পেয়ার্স দ্য নেল, তো নেলে হয় না। আর এপিডার্মোফাইটান হচ্ছে NS। যাই হোক, তো আমরা চলে এসেছি যে এখানে যে স্কিন লিশনটা হয়, সেটা ফ্লোরিড মানে ওয়াইড স্প্রেড, মানে এই রকম ওয়াইড স্প্রেড। ঠিক আছে, সুপুরেটিভ মানে পাস প্রডিউসিং, এখান থেকে পাস প্রডিউস হয়। আর ফলিকুলাইটিস, ইনফ্ল্যামেশন অফ হেয়ার ফলিকল। এই পুরোটা, এই গোড়াটাকে বলে মাজোকচি গ্রানুলোমা বলে। মেলদের বেশি হয় ফিমেলদের থেকে, যেহেতু প্রোজেস্টেরন ইজ ইনহিবিটরি টু গ্রোথ অফ ডার্মাটোফাইটস। প্রোজেস্টেরন ডার্মাটোফাইট গ্রোথটাকে বন্ধ করে, তো তাই জন্য ফিমেলদের কম হয়। এই যে এটা হচ্ছে মাজুকচি গ্রানুলোমা। ঠিক আছে, তো এখানে টাইপস অ্যান্ড ক্লিনিক্যাল কেসেস। এখানে টাইপস অ্যান্ড ক্লিনিক্যাল কেসেসের মধ্যে স্পিসিস আছে টিনিয়া ক্যাপটিস, টিনিয়া কর্পোরিস, টিনিয়া কিউরিস, টিনিয়া পেডিস, টিনিয়া আঙ্গুরিয়াম। তো এই স্পিসিসগুলো মনে রাখার জন্য একটা নেমোনিক্স বানিয়েছিলাম, দ্যাট ইজ কর্পোরেট ম্যান উইথ ক্রাচ অ্যান্ড ক্যাপ। কর্পোরেট ম্যান ক্রাচ নিয়ে থাকে, ক্যাপ নিয়ে থাকে, আর সে খুব হ্যান্ডসাম। তার ফেস বিয়ার্ড, দেখো দুটোই মুখের ফিচার, ফেস বিয়ার্ড, আঙুল আর পেডিস দুটোই, মানে আঙুল একদম আপার এক্সট্রিমিটি, লোয়ার এক্সট্রিমিটি পেডিস, অল ইমব্রিকেট মানে পারফেক্ট, মানে সব কিছু একদম ইমব্রিকেট, সিমেট্রিক্যাল, একদম ইমব্রিকেট মানে তো সিমেট্রিক্যাল, তো সব কিছু পারফেক্ট, ইমব্রিকেট সব কিছু সিমেট্রিক্যাল। তো কর্পোরেট দিয়ে কর্পোরিস, টিনিয়া কর্পোরিস, ম্যান দিয়ে ম্যানাম, টিনিয়া ম্যানাম, এই যে টিনিয়া ম্যানাম। এবার ক্রাচ দিয়ে এটা CRUটা নেবে শুধু, কিউরিস মানে ক্রারিস এরকম। এই যে এইটা টিনিয়া কারিস, এই যে কিউরিস বা ক্রারিস, টিনিয়া ক্রারিস ক্রাচ দিয়ে। ক্যাপ দিয়ে টিনিয়া ক্যাপিটিস, ফেস দিয়ে টিনিয়া ফেসিয়াই, এই যে এটা টিনিয়া ফেসিয়াই। বি দিয়ে টিনিয়া বারবেরি, এটা বিয়ার্ডে হয়, টিনিয়া বারবেরি। আঙুল দিয়ে টিনিয়া আঙ্গুরিয়াম, পি দিয়ে টিনিয়া পেডিস, আর ইমব্রিকেট মানে টিনিয়া ইমব্রিকাটা। ঠিক আছে, তো এবারে কোথায় কোথায় হয় এগুলো, এই যে দেখতে পাচ্ছ যে টিনিয়া ক্যাপটিস স্ক্যাল্পে হয়, টিনিয়া কর্পোরিস নন হেয়ারে হয়, এটা মনে রাখার টেকনিক আছে। এছাড়াও ক্যাপটিস আছে, ঠিক আছে, ক্যাপ মানে তো হেডে ক্যাপ পরা হয়, তাহলে স্ক্যাল্পে হবে ক্যাপটিস। কর্পোরিস, কর্পোরেট যে জব আমরা করি, তো সেখানে সেই কর্পোরেট জবে কোট পরতে হয়। তো কোটটা কোথায় কোথায় থাকে, আমার মানে হাতে থাকে, আর ট্রাঙ্কে থাকে, আর আপার লিম্বে থাকে। তো ওটাই যে নন হেয়ারি স্কিন, অ্যাকচুয়ালি কিন্তু এটা, এই যে অ্যাকচুয়ালি কিন্তু ট্রাঙ্ক আর লিম্বে হয় কর্পোরিস ট্রাঙ্ক আর লিম্বে হবে। ঠিক আছে, এবারে পেডিস তো অবভিয়াসলি অ্যাথলেটস ফুট মানে পায়ে হবে পেডিস। আঙ্গুরিয়াম আঙুলে হবে, আঙুলে কোথায়, নখে হবে, নেলস বিডস। ঠিক আছে, বারবেরি, এটা তো মানে বারবেরি মানে বারবার, তো বিয়ার্ডে হবে। ফেসিয়াই মানে ফেসে হবে, স্কিন অফ ফেস।
ম্যানাম, ম্যানাম মানে ম্যানাম দিয়ে মনে রাখতে পারো ম্যানুয়াল, ম্যানুয়াল কী সে হাত দিয়ে ম্যানুয়াল হয়, পাম্প, তো পাম্পসে হবে। ইমব্রিকাটা, ইমব্রিকাটা হচ্ছে এটা কোনো নেমোনিক নেই সেভাবে। ইমব্রিকাটা হচ্ছে, আচ্ছা ইমব্রিকাটা মানে হচ্ছে, সরি, ইমব্রিকেট মানে হচ্ছে সিমেট্রিক্যাল, যে ইমব্রিকেট ফ্লাওয়ার লাইক চায়না রোজ, ইমব্রিকেট মানে সিমেট্রিক্যাল, তো সিমেট্রিক্যাল মানে কনসেন্ট্রিক লিজন অন দ্য স্কিন, সিমেট্রিক্যাল একটা ইমব্রিকাটা, মানে চায়না রোজের মতো একদম সিমেট্রিক্যাল লিজন একটা। এবারে একটোথ্রিক্স আর্থোস্পোর্স, থ্রিক্স মানে হেয়ার মনে রাখবে, তো একটোথ্রিক্স এটা হেয়ার শ্যাফটে হবে, মানে সারফেস অফ হেয়ার শ্যাফটে হবে, আর এন্ডোথ্রিক্স এটা ইনসাইড দ্য হেয়ার শ্যাফটে হবে। একটোথ্রিক্স, এন্ডোথ্রিক্স, ঠিক আছে। এইখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে কিরিয়ন আর ফ্যাভাস। তো কিরিয়ান আমি দেখাচ্ছি ছবিটা, কিরিয়ান আর ফ্যাভাস, দেখো কিরিয়ান হচ্ছে, এইটা হচ্ছে কিরিয়ান আর এইটা হচ্ছে ফ্যাভাস। ফ্যাভাসে দেখো এরকম অনেক স্কুটুলা থাকে, যে কাপ শেপড যে লিজন, এটাকে কাপ শেপড লিজন, এক একটা যে কাপ শেপড লিজন আছে, তো সেটাকে আমরা স্কুটুলা বলি। স্কু দিয়ে স্কু মনে রাখবে, স্কু 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 লেই মনে রাখবে, স্কুলেই, তো স্কু ইন লেইনি, তো টিনিয়া স্কুইন লেইনি, দেখো এই যে এটা টিনিয়া স্কুইন লেইনি, এইটা ফ্যাভাস কজ করে, ঠিক আছে। তো আমরা কি জানি যে ফ্যাভাস দেখলেই আমি মনে রাখবো, ফ্যাভাস দেখলেই আমার মনে পড়বে যে স্কুটুলা, এই স্কুটুলা লিজনগুলো মনে, স্কু দিয়ে এই স্কুটা আমি নেবো, তো স্কুইন লেইনি এটা মনে থাকবে আমার, স্কুইন লেইনি। এটা মাউস লাইক স্মেল হয় স্কুইন লেইনির। আর এটা ফ্যাভাস মনে রাখবে, মানে ফ্ল্যাভাসে ফেভারিট, এই যে ফ্যাভটা নেবে, ফেভারিট কালার হচ্ছে ভায়োলেট, তো ভায়োলেসিয়ামটা হচ্ছে টি ফ্যাভাস কজ করে, ঠিক আছে। আর কিরিয়ানের মধ্যে দেখো, কিরিয়ান হচ্ছে ভেরুকা মানে হচ্ছে রাফ টেক্সচার, তো এখানে টেক্সচারটা রাফ, তো ভেরুকা মানে হচ্ছে রাফ টেক্সচার, তো টি ভেরু কোসাম, টি ভেরু কোসাম এটা কিন্তু কিরিয়ন কজ করে। আর এটা যেহেতু গ্রোয়িং ইন ব্রেন মানে মেন্টা, আর গ্রো, তো মেন্টালে গ্রো করছে, তো মেন্টাগোফাইটস, তো টিনিয়া মেন্টাগোফাইটস আমাদের কিরিয়ন করে, ঠিক আছে। তো দেখো এটা একটা বগি সোয়েলিং অফ দ্য স্ক্যাল্প, যেটা অ্যাকিউট ইনফ্লামেশনের জন্য হয়। পার্শিয়াল এলোপেশিয়া হয়, মানে হেয়ার আবার গ্রো করে যাবে, এটা যখন নর্মাল হয়ে যাবে হেয়ার গ্রো করে যাবে। এখানে অ্যাকিউট ইনফ্লামেশনটা অতটা হাই ভিগ্রাস হয় না। নো ক্যারেক্টারিস্টিক স্মেলিং, দেখো ফ্যাভাসে স্মেল ছিল, ফ্যাভাসে কিন্তু স্মেল ছিল, এই যে মাউস লাইক স্মেল, কিন্তু এইখানে নো স্মেল, বাট এটা পেনফুল হয়, ঠিক আছে। তো এবারে আমরা পার্থক্যটা দেখলে বুঝতে পারবো যে কিরিয়ন মানে বগি সোয়েলিং অফ দ্য স্ক্যাল্প, এই যে এটা হচ্ছে কিরিয়ন, বগি সোয়েলিং অফ দ্য স্ক্যাল্প, ঠিক আছে। তো তারপরে বলছে যে এটা কেন হচ্ছে, অ্যাকিউট সিভিয়ার ইনফ্ল্যামেটারি। আর এইখানে বলছে যে কাপ শেপড লিজন স্কুটুলা আছে ফ্যাভাসে, এটা ক্রনিক আর লেস ইনফ্ল্যামেটারি, কিন্তু ইনফ্ল্যামেশনটা ভীষণ, মানে অনেক দিন ধরে হয় বলে ভীষণ ইনফ্ল্যামেশনটা হয়। তো কিরিয়নে ফলিকুলার স্কারিং ইজ সিভিয়ার, মানে ফলিকুলার স্কারিং ইফ সিভিয়ার, না ইফ সিভিয়ার, যদি সিভিয়ার হয় তাহলে ফলিকুলার স্কারিং হয়, কিন্তু এখানে ফলিকুলার স্কারিং ইজ মোর এক্সটেন্সিভ অ্যান্ড পার্মানেন্ট, কারণ এখানে ইনফ্লামেশনটা বেশি হচ্ছে। তো এটা কেন ফলিকুলার স্কারিংটা হচ্ছে, বলছে ডিস্ট্রাকশন অফ দ্য হেয়ার ফলিকল ডিউ টু ইনফ্ল্যামেশন ফলোড বাই রিপ্লেসমেন্ট অফ স্কার টিস্যু, তো ইনফ্ল্যামেশনের পরে তো স্কার টিস্যু হয়, তাই জন্য আমাদের সেই স্কার টিস্যুটা হেয়ার গ্রোয়িংটাকে বাধা দেয়, তো সে কারণে ফলিকুলার স্কারিং হতে পারে ইফ সিভিয়ার। পার্শিয়াল অ্যালোপেশিয়া, সিভিয়ার ইনফেকশানে পার্শিয়াল অ্যালোপেশিয়া হয়, যে সাম হেয়ার রিগ্রো অফ পার্শিয়াল, তো মানে কিছু হেয়ার আবার রিগ্রো করে কিন্তু কিছু হেয়ার রিগ্রো করে না, তো পার্শিয়াল অ্যালোপেশিয়া হয় যদি ইনফেকশানটা সিভিয়ার হয়, কিন্তু এইখানে কিন্তু হেয়ার লস ইজ পার্মানেন্ট লস, কারণ এখানে ইনফ্লামেশনটা সিভিয়ার হচ্ছে। এখানে কজ হচ্ছে আমি বললাম যে টি মেন্টাগোফাইটস আর টি ভেরুকোসাম, ভেরুকো মানে হচ্ছে রাফ টেক্সচার, ভেরুকা মানে রাফ টেক্সচার, তো ভেরুকোসাম
ভেরুকোই মনে রাখবে, ভেরুকোসাম। আর এখানে হচ্ছে দুটো ফেভারিট কালার হচ্ছে ভায়োলেট, তো ভায়োলেশিয়াম আর তো এটা স্কুটুলা মানে স্কু ইন লেইনি, ঠিক আছে। এটা পেনলেস হয় ফ্যাভাসটা, কিন্তু আমাদের কিরিয়নটা পেনফুল হয়। কিরিয়নে নো স্মেল, নো ক্যারেক্টারিস্টিক স্মেল, বাট স্কুটুলা থেকে স্মেল ছাড়ে, তাই জন্য ফ্যাভাস মাউস লাইকস ব্যাড অর্ডার, ঠিক আছে। তো এগুলো গেল। এবারে আমরা চলে এসেছি যে ল্যাব ডায়াগনোসিসে। তো ল্যাব ডায়াগনোসিসে স্যাম্পল কালেকশন কোথা থেকে সামনে স্কিন স্ক্যাপিংস মানে স্কিন থেকে আমরা নিই, নেল ক্লিপিংস নখ থেকে নিই, হেয়ার প্লাগস চুল থেকে নিই, ঠিক আছে। এবারে আমরা কেওইচ মাউন্ট করবো কেন? কারণ কেওইচের কেরাটিনোলিটিক এফেক্ট আছে, মানে যে ডেব্রিগুলো আছে সেগুলো ডেব্রিগুলো সরিয়ে দিয়ে আমাদের শুধু ফাঙ্গাল স্পিসিসটাকে দেখতে সাহায্য করবে। তো এখানে 10% কেওইচ আমরা ইউজ করি যে স্ক্রাপিংস অ্যান্ড হেয়ারের জন্য। এগুলো থিন স্ট্রাকচার, তাই জন্য 10%-এ হয়ে যায়, কিন্তু যখন নেল আসবে, নেলটা থিক স্ট্রাকচার, তো সেইখানে আমাদের কিন্তু স্ট্রং কেওইচের কনসেন্ট্রেশন ইউজ করতে হবে, দ্যাট ইজ 20-40% কেওইচ ইউজ করতে হবে। তারপরে আমরা চলে আসি যে কালচার অ্যান্ড আইসোলেশনে। তো এটা একটা কোয়েশ্চেন এসেছিলো, এক্সপ্লেন হয় কোয়েশ্চেন এসেছিলো যে কালচার ইজ নেসেসারি ফর ডায়াগনোসিস অফ ডার্মাটোফাইটস। তো আমরা কালচার অ্যান্ড আইসোলেশন আমরা করবো তারপরে। তো প্রথমে স্যাম্পল কালেকশন করবো, তারপর ডেব্রিগুলো নষ্ট করার জন্য আমরা কেওইচ মাউন্ট করবো যাতে আমরা শুধু ফাঙ্গিটাকে দেখতে পারি, তারপরে আমরা কালচার করবো। তো কালচারটা কিসে করবো? অবভিয়াসলি এসডিএ কালচার, কারণ ফাঙ্গি মানে এসডিএ কালচারে আমরা কালচার করি কারণ ওটা গ্রো করতে সাহায্য করে, কিন্তু স্পোরুলেশনে সাহায্য করে না এসডিএ। কেন সাহায্য করে না? কারণ এসডিএতে অনেক বেশি গ্লুকোজ আর লো পিএইচ, মানে গ্লুকোজ ঠিক আছে গ্রোথে সাহায্য করছে, কিন্তু লো পিএইচ মানে অ্যাসিডিক পিএইচ থাকার জন্য এটা কিন্তু স্পোরুলেশনে বাধা দেয়। স্পোরুলেশন মানে হচ্ছে ওই মাইক্রো আর ম্যাক্রোকনিডিয়া এর ফরমেশনটাকে আমরা স্পোরুলেশন বলি। তো তার জন্য আমরা পটাটো ডেক্সট্রোজ আগার ইউজ করি। কেন? কারণ পটাটো প্রোভাইড স্টার্চ অ্যান্ড ভিটামিনস, যেটা স্পোরুলেশনকে ইন্ডিউস করে। তো স্টার্চ স্পোরুলেশনকে ইন্ডিউস করে, ঠিক আছে। তো কলোনিজ প্রডিউসড কীরকম টাইপ, মানে কলোনি যেগুলো প্রডিউস হবে সেগুলো কী কী টাইপের হবে? আমাদের কাছে 3 রকম স্পিসিস, টিএম আর ই। তো যেটা ট্রাইকোফাইটান সেটা পাউডারি কলোনি দেবে, মাইক্রোস্পোরাম কটনি দেবে, আর এপিডার্মোফাইটান পাউডারি আর কটনির মাঝখানে দেবে। এটা মনে রাখবে, প্রথমটাই পাউডারি ট্রাইকোফাইটান, ঠিক আছে। টিপি মনে রাখতে পারো, টিপি, ঠিক আছে। তো কেন পাউডারি দেবে এইগুলো মনে রাখার, এইগুলো ভাবছো যে আমি মানে এমনি এগুলো কিন্তু পরে এক্ষুনি কাজে লাগবে। যে পাউডারি কেন? যে ডিউ টু অ্যাবান্ডেন্স অফ মাইক্রোকনিডিয়া বেশি হলে, মানে গুঁড়ো গুঁড়ো মনে রাখবে যে মাইক্রোকনিডিয়া গুঁড়ো, তাই জন্য পাউডারি লাগছে। এবারে কটনি কেন? এটা বলছি কেন ম্যাক্রোকনিডিয়া বেশি আর হাইফে বেশি, ঠিক আছে, তো তাই জন্য কটনি বা ফ্লাফি। আর এপিডার্মোফাইটান পাউডারি আর কটনির মাঝামাঝি। কেন? কারণ এপিডার্মোফাইটানের ক্ষেত্রে মাইক্রোকনিডিয়া আছে, যেটা কটনির জন্য এটা ভুল হয়ে গেছিলো, তাই একটু। তো এপিডার্মোফাইটান পাউডারি আর কটনির মাঝামাঝি, কারণ এপিডার্মোফাইটানে ম্যাক্রোকনিডিয়া তো বেশি থাকে, তাই জন্য কটনি হয় ম্যাক্রোকনিডিয়া বেশি, কিন্তু এদের হাইফে কম থাকে ভীষণ, তাই জন্য পাউডারি হয়। তো এটা কিন্তু মনে রাখতে হবে যে কার এটা বেশি। আর প্রথমে মনে রাখবে যে ট্রাইকোফাইটান থেকে যত মানে ট্রাইকোফাইটান এপিডার্মোফাইটান পুরো অপোজিট। ট্রাইকোফাইটান যে প্রথমটাই পাউডারি, তারপরেরটাই কটনি, আর তারপরেরটা পাউডারি কটনির মাঝামাঝি। এবার পাউডারি কেন? তার রিজনস হচ্ছে মাইক্রোকনিডিয়া বেশি। কটনি কেন? তার রিজন হচ্ছে ম্যাক্রোকনিডিয়া বেশি আর হাইফে বেশি। আর পাউডারি আর কটনির মাঝামাঝি কেন? কারণ কটনি হচ্ছে কারণ ম্যাক্রোকনিডিয়া বেশি, আর পাউডারি হচ্ছে কারণ হাইফে কম, ঠিক আছে। এবারে আমি ছবিগুলো দেখছি যে ট্রাইকোফাইটান রুব্রাম, এটা হচ্ছে ট্রাইকোফাইটান রুব্রামের ছবি। তো এটা ট্রাইকোফাইটান রুব্রামের একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা মোস্ট কমন স্পিসিস অ্যামং ডার্মাটোফাইট, ট্রাইকোফাইটান রুব্রাম, ঠিক আছে। তো ট্রাইকোফাইটান রুব্রামের দেখো ক্যারেক্টারিস্টিক কীরকম, মানে কলোনি ক্যারেক্টারিস্টিক।
এখানে একটা জিনিস জানা হচ্ছে, অল ডার্মাটোফাইট প্রডিউস পিগমেন্টেড কলোনিজ, মানে সবার কালার আছে, ঠিক আছে। তো এখানে অ্যান্ড এপিডার্মোফাইটেন প্রডিউসেস গ্রিন ইয়েলো পিগমেন্ট, ঠিক আছে। যাই হোক, তোর ট্রাইকোফাইটেনের ক্ষেত্রে এটা রেইজড, সেন্টারটা রেইজড অ্যান্ড রাফেল্ড মানে হচ্ছে ওয়েভি, তো সেন্টারটা রেইজড অ্যান্ড রাফেল্ড। বাট কলোনি যেটা, সেটা হচ্ছে পাউডারি কলোনি, দেখো পাউডারের মতো পুরো লাগছে, তো এটা যেন মনে হচ্ছে পাউডার ফেলে রেখেছে, ট্রাইকোফাইটেন পাউডারি কলোনি, ঠিক আছে। তো রিভার্স মানে এই কলোনিটাকে যদি আমি পিছন দিক থেকে দেখি সেটাকে রিভার্স বলে। তো রিভার্স লাইট ইয়েলোইশ অ্যান্ড ব্রাউন বা রেডিশ ব্রাউন রিভার্স থেকে, ঠিক আছে। তারপরে আমরা এটা মাইক্রোস্পোরাম কেনিসের স্পিসিস নিই, TMC। তো মাইক্রোস্পোরামের স্পিসিস নিয়েছি, এটা হচ্ছে স্পিসিসটার নাম হচ্ছে মাইক্রোস্পোরাম কেনিস। তো এটা একটা কটনি টাইপের একটা অ্যাপিয়ারেন্স আছে, দেখো এটা নট পাউডারি, ইট ইজ এ কটনি অ্যাপিয়ারেন্স, ঠিক আছে। আর যেটা এপিডার্মোফাইটেন সেটা কিন্তু পাউডারি অ্যাপিয়ারেন্স এটার। এপিডার্মোফাইটেন ফ্লকুসাম, এটা অনলি স্পিসিস ইনফেক্টিং হিউম্যানস, অনলি এপিডার্মোফাইটেন স্পিসিস যেটা হিউম্যানকে এফেক্ট করে, এপিডার্মোফাইটেন ফ্লকুসাম। তো এটা একটা পাউডারি, আর এর রঙ হচ্ছে গ্রিনিশ ব্রাউন কালার বা খাকি কালার, তো আমরা কলোনি পেলাম, তাহলে এটা ট্রাইকোফাইটেনের কলোনি যেটা পাউডারি, এটা মাইক্রোস্পোরামের কলোনি যেটা হচ্ছে কটনি বা ফ্লাফি, আর যেটা এপিডার্মোফাইটেনের যেটা আমরা কলোনি পেলাম সেটা কিন্তু পাউডারি বলছে, কিন্তু পাউডারি আর এর মাঝখানে, কটনির মাঝখানে কলোনিটা, ঠিক আছে। তারপরে আমরা করছি কি, স্টেনিং আমরা করছি LPCB স্টেনিং ইউজ করছি, মানে হচ্ছে ল্যাক্টোফেনল কটন ব্লু স্টেনিং, সিবি মানে হচ্ছে কটন ব্লু, ল্যাক্টোফেনল কটন ব্লু স্টেনিং। তো ল্যাকটোজ কেন ইউজ করা হচ্ছে, কারণ এটা আমরা অনেক ডেবরি নষ্ট করে, তো ট্রান্সপারেন্ট হয়ে যায়, স্পিসিস দেখতে সাহায্য করে, আমরা ফাঙ্গি স্পিসটাকে আরও স্বচ্ছভাবে দেখতে পারবো। ফেনল ইউজ করা হয় কারণ ফাঙ্গিটাকে মেরে দেবে, যারা ল্যাবে কাজ করছে তাদেরকে ইনফেক্ট করতে পারবে না, কিন্তু আমরা কিল্ড স্পিসিস পাবো, স্ট্রাকচারটাকে অক্ষত রাখবে, ফেনল তাই জন্য ইউজ করছে। আর কটন ব্লু মানে হচ্ছে অ্যানিলিন ব্লু, যেটা সিলেক্টিভলি স্টেনস কাইটিনকে স্টেন করে, এই যে কটন ব্লুটা। তো LPCB ল্যাক্টোফেনল কটন ব্লু। ডান অন কলোনিজ, তো কলোনির ওপরে ডান করা হয়, নট অন দ্য স্যাম্পেল ডাইরেক্টলি, স্যাম্পেলের উপরে স্যাম্পেল স্টেনিং হয় না, এটা কলোনি স্টেনিং হয়। আগে কলোনিতে গ্রো করো, SDA কলোনিতে গ্রো করো, তারপরে তাকে স্টেন করো। তো আমি বলে দিয়েছি অলরেডি এইগুলো, যে ট্রাইকোফাইটানে মাইক্রোকনিডিয়া থাকে, যে জন্য এটা পাউডারি হয়, ম্যাক্রোকনিডিয়া খুব কম থাকে। মাইক্রোস্পোরামে ম্যাক্রোকনিডিয়া অ্যাবান্ডেন্ট হয়, ঠিক আছে। ম্যাক্রোকনিডিয়া অ্যাবান্ডেন্ট হয় আর হাইফে অ্যাবান্ডেন্ট হয়, তো যে কারণে এটা কিন্তু কটনি অ্যাপিয়ারেন্স বা ফ্লাফি অ্যাপিয়ারেন্স দেয়। এখানে একটা এক্সেপশন আছে, মাইক্রোস্পোরাম আউডৌনি, আদৌ মনে রাখবে, আদৌ সবসময় এক্সেপশন, আদৌ হয় না এরকম টাইপের, ঠিক আছে। আউদৌনি, ঠিক আছে। তো মাইক্রোস্পোরাম আউদৌনির ক্ষেত্রে কিন্তু ম্যাক্রোস্পোরটা রেয়ার, কিন্তু এমনি মাইক্রোস্পোর, এখানে না মজার ব্যাপার হচ্ছে মাইক্রোস্পোর নাম বলছে, কিন্তু মাইক্রোটা কিন্তু রেয়ার হয়ে যাচ্ছে, দেখো মাইক্রোস্পোর নাম বলছে, অ্যাবান্ডেন্ট হচ্ছে ম্যাক্রোস্পোর। এপিডার্মোফাইটানে মাইক্রোস্পোর তো একদম অ্যাবসেন্ট, নেই, মানে রেয়ার গুলি মারো নেই একদম মাইক্রোস্পোর, যা আছে ম্যাক্রোস্পোর আছে, ঠিক আছে। এবারে এদেরও রিজন আছে যে কেন হচ্ছে, যে দেখো ট্রাইকোফাইটান, যে এটা হচ্ছে ট্রাইকোফাইটান স্পিসিস, ঠিক আছে। ট্রাইকোফাইটানে এই যে দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে ম্যাক্রোকনিডিয়া, আর এইগুলো হচ্ছে সেপ্টা, এক একটা যে এরকম দাঁড়িয়ে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে সেপ্টা। তো সেপ্টেড ম্যাক্রোকনিডিয়া আমরা দেখতে পাচ্ছি, সিগারের মতো লাগছে দেখতে। এটা কেন, কারণ ট্রাইকোফাইটান আমরা দেখেছিলাম যে TMC, আর এখানে এটা SHM ছিল। তো এটা দেখো হেয়ার শ্যাফট, মানে SHM মানে স্কিন, হেয়ার, নেল, তো এই তিনটেকেই এফেক্ট করছে,
মানে স্কিন, নেল, হেয়ার এইগুলো কিন্তু সব মানে খুব ফাস্ট স্প্রেড লাগে। যে ট্রাইকোফাইটন ফোকাস অন পার্সন টু পার্সন কুইক স্প্রেড, এটা কিন্তু স্মার্টিতে থাকতে পারে না, নট গুড ফর লিভ ইন দ্য সয়েল। তো তাই জন্য আমাদের মাইক্রোকনিডিয়া অ্যাবান্ডেন্ট হচ্ছে। কেন? কারণ মাইক্রোকনিডিয়া স্মলার অ্যান্ড ফাস্ট টু স্প্রেড, এটা ছোটো এবং খুব তাড়াতাড়ি স্প্রেড করতে পারে। তো পার্সন টু পার্সন যখন আমি কুইক স্প্রেড চাইবো তখন আমি মাইক্রোকনিডিয়াই চাইবো ফাইটেনের ক্ষেত্রে, ঠিক আছে? তো তাই জন্য ট্রাইকোফাইটেনে মাইক্রোকনিডিয়া অ্যাবান্ডেন্ট হচ্ছে। সিমিলারলি দেখো এই যে এতে কি বলে যে মাইক্রোস্পোরাম কেনিস যে স্পিসিসটা আছে সেখানে কিন্তু ম্যাক্রোকনিডিয়া অ্যাবান্ডেন্ট। কেন? কারণ এই যে মাইক্রোস্পোর সেটা কিন্তু সয়েলে থাকতে বেশি প্রেফার করে। যে মাইক্রোস্পোরাম ইজ ভেরি এফিশিয়েন্ট ইন এনভায়রনমেন্ট সার্ভাইভাল, এটা মাটিতে থাকতে পছন্দ করে। তো মাটিতে থাকতে পছন্দ করতে গেলে আমার থিক ওয়ার্ল্ড লার্জ মাল্টিনিউক্লিয়েটেড লাগবে, তাই না? যেটা ম্যাক্রোকনিডিয়া ফুলফিল করছে। তো তাই জন্য এদের ম্যাক্রোকনিডিয়া অ্যাবান্ডেন্ট। এটা সামান্য পরিমাণে দেখো টিএমসিতে আমরা তো পড়েছিলাম যে এটা এস আর এইচকে ইনফেক্ট করে, মানে স্কিন আর হেয়ারকে অ্যাফেক্ট করে। তো হেয়ার শ্যাফটকে অ্যাফেক্ট করছে মানে আমার মাইক্রোকনিডিয়া কিছুটা দরকার, সাম মাইক্রোকনিডিয়া ইজ অলসো প্রেজেন্ট। কিন্তু আমাদের এপিডার্মোফাইটানের ক্ষেত্রে মানে এটা স্কিন মেনলি, একে স্কিনকে অ্যাফেক্ট করছে, তাই জন্য ম্যাক্রোকনিডিয়া লাগবে, কিন্তু হেয়ার শ্যাফটকে অ্যাফেক্ট করে না, তাই জন্য কোনো মাইক্রোকনিডিয়া লাগছে না। তো এদের মাইক্রোকনিডিয়া একদম এপিডার্মোফাইটানের ক্ষেত্রে অ্যাবসেন্ট, অনলি যা আছে সেটা হচ্ছে ম্যাক্রোকনিডিয়া। তো এপিডার্মোফাইটান মনে রাখবে যে ডার্মা মানে যে স্কিন, এটা শুধু স্কিনকেই অ্যাফেক্ট করছে। তো স্কিনকে অ্যাফেক্ট করতে গেলে কী হবে? আমাদের এনভায়রনমেন্টের বাইরে থাকতে হবে, তো আমাদের ম্যাক্রোকনিডিয়া লাগবে। বা স্কিন নেলস এগুলো অ্যাফেক্ট করতে গেলে কি এদের ম্যাক্রোকনিডিয়া লাগবে, কারণ এনভায়রনমেন্টের বাইরে এক্সপোজার থাকতে হচ্ছে, তাই না? কিন্তু মাইক্রোস্পোরামের ক্ষেত্রে মনে রাখবে, মাইক্রোস্পোরামের ক্ষেত্রে আমাদের কিন্তু মাইক্রোস্পোর অ্যাবান্ডেন্ট হয় না, ম্যাক্রোস্পোর অ্যাবান্ডেন্ট হয়, মানে ম্যাক্রোকনিডিয়া অ্যাবান্ডেন্ট হয়, ঠিক আছে? আর এখানে এক্সেপশান যেটা বললাম যে এম আউদৌনির ক্ষেত্রে ম্যাক্রোস্পোর রেয়ার, এখানে মাইক্রোস্পোর থাকে। এবারে আমি টেস্ট করছি, টেস্ট হচ্ছে হেয়ার পারফোরেশন টেস্ট। হেয়ার পারফোরেশন টেস্টে কী করবো? আমরা একটা হেয়ার নিয়ে নেবো, মানে একটা পেট্রি ডিশ নেবো, সেখানে আমি দুটো হেয়ার ফেলে দেবো, ঠিক আছে? হেয়ার ফেলে দিয়ে সেখানে আমি ফাঙ্গাসকে ইনোকুলেট করবো, গ্রো করবো, এটা হচ্ছে পেট্রি ডিশ, ঠিক আছে? ইস্ট এক্সট্র্যাক্ট এটা। তো এবার ইনোকুলেট করবো কতক্ষণ? 7 থেকে 14 দিনের জন্য ইনোকুলেট করবো, 25 থেকে 28 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে, ঠিক আছে? 7 থেকে 14 দিনের জন্য ইনোকুলেট করবো। তো তখন যদি ফাঙ্গিটা ডার্মাটোফাইট হয়, তার মানে এটা এই হেয়ারটাকে ক্ষতি করবে, এই যে হেয়ারের এই পোর্শনটা দেখো নষ্ট হয়ে গেছে। তো ওয়েজ শেপড পারফোরেশন, এই যে ওয়েজের মতো পারফোরেট করে গেছে, এই যে হেয়ার শেপটাকে যেহেতু নষ্ট করতে পেরেছে, তার মানে ফাঙ্গাসটা ডার্মাটোফাইট, তো এটা পজিটিভ টেস্ট দেবে, এটাকে পজিটিভ টেস্ট বলে, ঠিক আছে? এটাই হচ্ছে হেয়ার পারফোরেশন টেস্ট, হেয়ারটাকে পারফোরেট করে দিল। তো এটা নেগেটিভ ফর ট্রাইকোফাইটান রুব্রাম। তো ট্রাইকোফাইটান রুব্রামের ক্ষেত্রে এটা নেগেটিভ হয়, যদিও ট্রাইকোফাইটান কিন্তু নর্মালি ট্রাইকোফাইটান কিন্তু হেয়ারকে ইনফেক্ট করে। যে ট্রাইকোফাইটান আর মাইক্রোস্পোরাম এটা কিন্তু পজিটিভ টেস্ট দেয়, আর এক্সেপশন হচ্ছে ট্রাইকোফাইটান রুব্রাম। এবারে আমরা ইউরিএস টেস্ট করব। ইউরিএস টেস্ট পজিটিভ ফর ট্রাইকোফাইটান মেন্টাগোফাইট বাট নেগেটিভ ফর ট্রাইকোফাইটান রুব্রাম। তো দেখুন ট্রাইকোফাইটান রুব্রাম কিন্তু ডেঞ্জারাস, মানে এক্সেপশন টাইপের। রাব মানে প্রেম, তো প্রেম এমনি ডেঞ্জারাস হয়। তো রুব্রাম এটা নেগেটিভ ফর হেয়ার পারফোরেশন টেস্ট, ইউরিএস টেস্টও এটা কিন্তু নেগেটিভ দিচ্ছে, ঠিক আছে? আর মালাসেজিয়া ফারফার অলসো ইউরিএস পজিটিভ, কজিং টেরিয়া ভেসিকলার। মালাসেজিয়া ফারফার এটা কিন্তু ইউরিএস পজিটিভ দেয়। তারপরে আসছে ডার্মাটোফাইট টেস্ট মিডিয়াম আর ডার্মাটোফাইট আইডেন্টিফিকেশন মিডিয়াম। তো এই দুটোর ক্ষেত্রেই কী হয় যে যদি ডার্মাটোফাইট গ্রো করে তাহলে কালার চেঞ্জ হয়ে যায় কলোনিতে, ঠিক আছে? এই মিডিয়ামগুলোর কালার চেঞ্জ হয়ে যায়, তখন আমরা বুঝবো ডার্মাটোফাইট গজিয়েছে। মলিকুলার মেথডে পিসিআর ইউজ করা হয় ফর কাইটিন সিনথেস জিনকে ডিটেক্ট করে, কাইটিন সিনথেটিস জিনকে আইডেন্টিফাই করে।
স্কিন টেস্ট আমরা করি, যে হাইপার সেন্সিটিভিটি টেস্টিং করি, যাকে আমরা বলি ডার্মাটোফাইটিড রিয়াকশন। আবার ডার্মাটোফাইটিড রিয়াকশন আর ডার্মাটয়েড রিয়াকশন দুটো আলাদা, আমি ডার্মাটয়েড রিয়াকশানে পরে আসছি, আগে ডার্মাটোফাইটিড রিয়াকশান চলে আসে। ডার্মাটোফাইট, সেখান থেকে ফাইটিড। এটা একটা হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন, যেটা যেটা হাইপার সেন্সিটিভিটি মানে ইমিউনটা অ্যান্টিবডি তৈরি হয় কার এগেনস্টে? ডার্মাটোফাইট অ্যান্টিজেনের বিরুদ্ধে। তো তার জন্য কি হয় যে সেকেন্ডারি ইরুপশান দেখা যায়, এই যে এইরকম হচ্ছে সেকেন্ডারি ইরুপশান, লোয়ার এক্সট্রিমিটি অ্যান্ড আপার এক্সট্রিমিটিতে সেকেন্ডারি ইরুপশান দেখা যায়। এর মজার ব্যাপার হলো, যদি আমি এখান থেকে রস নিয়ে যদি আমি ইনোকুলেট করি, যে বলছে যে কালচার ফ্রম সাচ লিজন ইজ ইউজুয়ালি নেগেটিভ। মানে যদি আমি এখান থেকে রস নিয়ে যদি কালচার করি, এখানে কিন্তু আমার কোনো দেখাবে না যে এতে কোনো মাইক্রো অর্গানিজম আছে। মানে এইগুলো অ্যাকচুয়ালি অ্যান্টিবডি অ্যান্টিজেনের একটা অ্যালার্জিক রিয়াকশান, ঠিক আছে? এটার সঙ্গে মানে মাইক্রো অর্গানিজম এর মধ্যে নেই, মানে এর মধ্যে মাইক্রো অর্গানিজম বাসা করে নেই। এটা একটা অ্যালার্জিক রিয়াকশান, যার জন্য মানে যেটা ফাঙ্গাল অ্যান্টিজেনের জন্য অ্যালার্জিক রিয়াকশানের জন্য ইরুপশানটা হচ্ছে, ঠিক আছে? তো একটা ব্যাপার। এবারে ডার্মাটয়েড রিয়াকশান হচ্ছে, এটা একটা মোর জেনারেল টার্ম, ঠিক আছে? ইট ইজ ইউজ টু ডিসক্রাইব দ্য স্কিন ইরুপশান দ্যাট রিজেম্বল এ পার্টিকুলার স্কিন ডিজিজ বাট নট কজড বাই দ্য প্রাইমারি প্যাথোজেন ইটসেলফ। তো লাইক এরিথেমা নোডোসাম ইজ নট প্রাইমারি স্কিন ডিজিজ বাট reactive process for various triggers like streptococcal infection, tuberculosis, scoliosis, drugs, etc. মানে ডার্মাটোফাইটিড রিয়াকশন ইজ অলসো এ ডার্মাটয়েড রিয়াকশন, কারণ এটা একটা জেনারেল টার্ম। আচ্ছা, হয়ে গেল। এবার আমরা চলে আসি যে ম্যাক্রোকনিডিয়া অফ দ্য ডার্মাটোফাইটস। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ম্যাক্রোকনিডিয়া অফ ডার্মাটোফাইটস অনেকবার জিজ্ঞাসা করেছে। তো সেখানে মনে রাখবে, দেখো টিএডস কী কী স্পিসিস হতে পারে। টিএড যে স্পিসিসগুলো এভাবে মনে রাখতে পারে, যে রাবকো মেন্টালি সোচো ভায়োলেন্টলি। তো রাব দিয়ে রুব্রাম, রাবকো মেন্টালি সোচো মেন্টাগোফাইটস, সোচো হচ্ছে স্কোনলেইনি, বা স্কোনলেনি, ঠিক আছে? বাট এটা আমি পড়েছিলাম যে স্কোয়েনলেইনি, যেটা আমরা পড়েছিলাম স্কুটুলা থেকে স্কোয়েনলেইনি। আর টি ভায়োলেশিয়াম। তো রাবকোস মেন্টালি সোচো ভায়োলেন্টলি। তো যেহেতু আমরা দেখো এটা টি স্পিসিস মানে ট্রাইকোফাইটান স্পিসিস, তো ট্রাইকোফাইটান স্পিসিসের জন্য কিন্তু আমরা ম্যাক্রোকনিডিয়া পাবো না, মাইক্রোকনিডিয়াদের বেশি মানে ম্যাক্সিমাম হয়। দেখো এখানে লেখা আছে রেয়ার, ঠিক আছে? এগুলো সবগুলোই রেয়ার, ম্যাক্রোকনিডিয়া রেয়ার। কিন্তু এখানে রুব্রাম থেকে রাবার পেন্সিল, তো এটা পেন্সিল শেপড, এটা মনে রাখতে পারে এভাবে। আর রুব্রামের ক্ষেত্রে আমরা দুটো এক্সেপশন পেলাম, যে এটা ইউরিয়েজ নেগেটিভ দেয়, আবার টি রুব্রাম এটা কিন্তু হেয়ার শ্যাফট নেগেটিভ দেয়, মানে হেয়ার শ্যাফটকে ইনফেক্ট করে না। রাব বললাম যে রাব মানে প্রেম, মানে জটিল ব্যাপার। তো এম আউদৌনি রেয়ার, এটা এক্সেপশন ছিল বললাম, ঠিক আছে? ম্যাক্রোকনিডিয়া কিন্তু ইউজুয়ালি মাইক্রোস্পোর মানে মাইক্রোস্পোর স্পিসিসের ক্ষেত্রে ম্যাক্রোকনিডিয়া কিন্তু মানে অ্যাবান্ডেন্ট হয়, কিন্তু এক্ষেত্রে যেহেতু এটা এক্সেপশন, সেটা এম আউদৌনি, সেটা রেয়ার হয়ে যাচ্ছে। এই যে এম কেনিস আর এম জিপসানের ক্ষেত্রে দেখো ম্যাক্রোকনিডিয়া অ্যাবান্ডেন্ট। আর এটা এপিডার্মোফাইটান স্পিসিস ই ফ্লকুলোসাম, যেটা একমাত্র এপিডার্মোফাইটান যেটা হিউম্যানকে ইনফেক্ট করে, সেটা হচ্ছে ক্লাব শেপড স্মুথ ওয়ার্ল্ড। কিন্তু এর ব্যাপারটা হচ্ছে ম্যাক্রোকনিডিয়া এদের কিন্তু কী বলে অ্যাবান্ডেন্ট হয়, আর এদের মাইক্রোকনিডিয়া এদের থাকে না, ঠিক আছে? আর এম দিয়ে এটা মনে রাখতে পারো যে এম ভাবছে যে আদৌ জিপে করবে, যে আদৌ মানে আউদৌনি আর জিপে মানে জিপসাম। এখানে ব্যাপারটা হচ্ছে যে স্পিসিস লেভেল ডায়াগনোসিস অফ দ্য সুপারফিশিয়াল ইনফেকশন ক্যান নট বি কনফার্মড বাই কেউইশ মাউন্ট অনলি। তো স্পিসিস লেভেল ডায়াগনোসিস, যে স্পিসিস জানার জন্য কিন্তু কেউইশ মাউন্ট ইউজফুল নয়। এটা কীভাবে
বলছে যে ইট ক্যান হেল্প ইন ডিফারেন্সিয়েট সুপারফিশিয়াল মাইকোসিস, এটা বলে দেবে যে এটা একটা ফাঙ্গাল ইনফেকশন, কিন্তু ফেলস টু প্রোভাইড দ্য স্পিসিস লেভেল ডায়াগনোসিস। তো কীরকম ব্যাপারটা, যে পিটাইরিয়াসিস ভেসিকলার, সুপারফিশিয়াল মাইকোসিসের নাম পিটাইরিয়াসিস ভেসিকুলার, ফিচার অফ কেওইচ মাউন্ট বলছে মিক্সচার অফ বার্ডিং ইস্ট অ্যান্ড শর্ট সেপ্টেড হাইফে, হোয়াইট পাইড্রা যেটা হচ্ছে হাইলিন সেপ্টেড হাইফে, আর ব্ল্যাক পাইড্রা দ্যাট ইজ ডার্ক ব্রাউন থিক সেপ্টেড হাইফে, আর ডার্মাটোফাইটোসিস যেটা হচ্ছে থিন সেপ্টেড রিফ্র্যাক্টাইল হায়ালিন হাইফে, রিফ্র্যাক্টাইল মানে চকচক করা, হায়ালিন হাইফে। ঠিক আছে, তো বলছি স্পিসিস লেভেল আইডেন্টিফিকেশন রিকোয়ার্স ফার্দার ইনভেস্টিগেশন ইনফো লাইক হাইফাল স্ট্রাকচার, ইস্ট স্ট্রাকচার অ্যান্ড নেচার, বার্ডিং, প্রোডাকশন অফ সিউডো হাইফে, মাইক্রোস্কোপিক এক্সামিনেশন অফ মাইক্রোকনিডিয়া অ্যান্ড ম্যাক্রোকনিডিয়া। এইটা হচ্ছে ইম্পর্টেন্ট সব থেকে, যে মাইক্রোস্কোপিক এক্সামিনেশন অফ দ্য মাইক্রোকনিডিয়া অ্যান্ড ম্যাক্রোকনিডিয়া ইন কেস অফ ডার্মাটোফাইটস, কারণ মাইক্রোস্কনিডিয়া অ্যান্ড ম্যাক্রোকনিডিয়া এটা কিন্তু কেওইচ মাউন্টে পাওয়া যায় না। এই যে বলছে হোয়াই কেওইচ মাউন্ট ইজ নট এনাফ, বলছে কেওইচ মাউন্ট শোজ অনলি মরফোলজি অনলি, বলছে ইট শোজ দ্য সেপ্টেড হাইফে ইন ডার্মাটোফাইটস অর ইচ সেল উইথ সিউডো হাইফে লাইক ইন ক্যান্ডিডা, যে ইচ সেল সিউডো হাইফে ক্যান্ডিডা দেখিয়ে দেবে, ডার্মাটোফাইটসের ক্ষেত্রে আমাদের সেপ্টেড হাইফে দেখিয়ে দেবে, বাট দিস ইজ নট স্পিসিস স্পেসিফিক। বলছে স্পিসিস লেভেল আইডেন্টিফিকেশন রিকোয়ার্স কালচার, তখন কালচার করতে হবে স্পিসিস আইডেন্টিফিকেশনের জন্য, যে ফাঙ্গাল কালচার অন দ্য এসডিএ অ্যালাউস দ্য ফাঙ্গাল টু গ্রো অ্যান্ড শো ক্যারেক্টারিস্টিক কলোনি মরফোলজি। এবারে মাইক্রোস্কোপি আফটার এলপিসিবি, যে ল্যাকটেট, ফিনল, কটন ব্লু স্টেনিং হেল্পস ইন ফার্দার আইডেন্টিফিকেশন। ঠিক আছে, তো তারপরে মলিকুলার মেথডের মধ্যে হচ্ছে পিসিআর আর প্রিসাইজ স্পিসিস আইডেন্টিফিকেশন মলিকুলার মেথডে, তো এটাও আমাদের স্পিসিস লেভেল আইডেন্টিফিকেশনে হেল্প করে।